অনির্বাণের কপালে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়ে এবার রাইয়ের কাছ থেকে অনির্বাণকে চিরতরে সরিয়ে দেওয়ার চক্রান্ত করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন ও বাড়িতে স্রোতের বিয়ের অনুষ্ঠানে আয়োজনে হাত লাগানোর জন্য চলে যায়, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কোয়েল বলতে থাকে যে গোটা বাড়ির মধ্যে শুধুমাত্র এখন অনির্বাণ, তুমি, আমি এবং দিয়া আছি। আর যাই হোক না কেন, দিয়া পড়াশোনা নিয়ে ব্যস্ত, ও নিজের মতন করে নিজেটা ম্যানেজ করে নেবে, কিন্তু এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো তো? এখন যদি আমি তোমার সাথে কোনোরকম কোনো কিছু করেও ফেলি, তাতেও আর যাই হোক না কেন রাই কোনো মতে জানতেও পারবে না। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণকে ঘুমন্ত অবস্থায় দেখে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, নিশ্চিন্তে তুমি ঘুম দিয়ে উঠো, তারপরে দেখো তোমার কী অবস্থা আমি করি। আজ রাতে আর যাই হোক না কেন তুমি কোনো মতে আর বিয়ের আসরে পৌঁছতে পারবে না, সেই ব্যবস্থা এবার আমি করবো। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণকে কফি দেওয়ার নাম করে যখন ব্রেকফাস্ট টেবিলে অনির্বাণের জন্য ব্রেকফাস্ট সার্ভ করে বসে থাকে কোয়েল, ঠিক সেই সময় অনির্বাণ তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে তৈরি হয়ে রাইদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে নেয়। ঠিক সেই মুহূর্তে কোয়েল পেছন থেকে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, রাই তোমার জন্য এই ব্রেকফাস্টটা রেখে গিয়েছিলো, তো রাই বলেছে যে তুমি যাতে ও বাড়িতে যাওয়ার আগে এই ব্রেকফাস্টটা অন্তত করে নাও, কারণ আর যাই হোক না কেন তুমি তো অয়েলি ফুড একদমই সহ্য করতে পারো না, তার জন্য। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে সত্য বলছো না নাকি এই ব্রেকফাস্টটা তুমি বানিয়ে মিথ্যে বলছো বলো তো? ওদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে সাত সকালবেলা মিথ্যে বলে আমার লাভ কী হবে বলো তো? তোমার যদি বিশ্বাস না হয় তুমি বরঞ্চ রাইকে ফোন করে দেখো, কারণ আর যাই হোক না কেন আমার মনে হয় না যে রাই এখন ফোনটা রিসিভ করবে, কারণ ও যথেষ্ট পরিমাণে ও বাড়িতে দেখো গিয়ে ব্যস্ত আছে, হাজার হোক বোনের বিয়ে বলে কথা। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ কোয়েলের উপরে বিশ্বাস করে যখন সেই ব্রেকফাস্টটা খেয়ে নেয়, ঠিক সেই মুহূর্তে ব্রেকফাস্ট সেরে দাঁড়া হওয়া মাত্র অনির্বাণের মাথা ঘোরানো শুরু হয়ে যায়। অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার, হঠাৎ করে আমার মাথা ঘোরাচ্ছে কেন? কোয়েল, তুমি কিছু মিশিয়েছো এই ব্রেকফাস্টে? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে না তো, সেরকম তো কোনো কিছুই নয়। তখন অনির্বাণ বলতে থাকে যে তাহলে আমার সব কিছু ঘোলা কেন দেখা যাচ্ছে? আমি কোনো কিছু ঠিকভাবে দেখতে পাচ্ছি না কেন বলো তো? আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার মাথাটা ঘুরছে। তখন কোয়েল অনির্বাণকে ধরে বলতে থাকে যে অনির্বাণ, তুমি বরঞ্চ একটু বসে পড়ো তো, দেখো তো হয়তো বা তোমার অসুস্থ মনে হচ্ছে, তার জন্যই হয়তো বা এরকম লাগছে, তুমি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করো। ওদিকে রেস্ট নেওয়ার নাম করে অনির্বাণ যখন হঠাৎ করে ঘুমিয়ে পড়ে, ঠিক সেই সময় অনির্বাণকে টেনে হিঁচড়ে বেডরুমে নিয়ে গিয়ে বেডরুমের দরজা লাগিয়ে দেয় কোয়েল, আর বলতে থাকে যে অনির্বাণ, আমি বলেছিলাম না যে আজ রাতে আর যাই হোক না কেন তুমি বিয়ের আসরে অন্তত পৌঁছতে পারবে না, কারণ তুমি পুরোপুরি আজকে আমার হবে, আর তোমার উপরে পুরোপুরি আজকে আমার কবজা থাকবে, কারণ আজ রাতেই হবে সেই রাত যে রাতে কিনা আমি তোমার জীবন থেকে চিরতরে রাই নামক এই মানুষটার নামটা বিষিয়ে দিব। রাই কাল সকালবেলা বাড়ি ফেরা মাত্র আর কোনো মতে নিজের অস্তিত্ব খুঁজে পাবে না তোমার জীবনে, সেই ব্যবস্থা এবার আমি করবো। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার কোয়েল, তুমি দরজা লাগাচ্ছ কেন বলো তো? ওদিকে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, বড্ড বেশি আলো আসছে, তার জন্যই আসলে আমি দরজা লাগাচ্ছি, তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, তুমি ঘুমিয়ে পড়ো। তো ওদিকে অনির্বাণকে ঘুম পাড়ানোর নাম করে অনির্বাণের ফোনটা সুইচ অফ করে দেয় কোয়েল, আর বলতে থাকে যে এবার নিশ্চয়ই রাই তুমি অনির্বাণকে বারবার করে ফোন করে জাগানোর চেষ্টা করবে, কিন্তু সেটাতেও তুমি সফল হবে না, তোমার এক পর্যায়ে বাড়িতে আসতেই হবে। আর যখন তুমি বাড়িতে আসবে তখন যখন তুমি আমাকে দেখবে যে অনির্বাণের সাথে ঘনিষ্ঠ অবস্থায়, তখন তুমি কি করবে সেটা তুমি বুঝে নিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।